আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ইন্টার্নি ডাক্তার, আজকে তোমাদের সাথে আলোচ্য বিষয় হাতের তালুতে অতিরিক্ত ঘাম হলে হোমিওপ্যাথি ওষুধ কি দেব। সমস্ত শরীরে ঘাম হতে পারে, হাতের তালুতেও হতে পারে। আজকের আলোচ্য বিষয় হলো অতিরিক্ত ঘাম শুধুমাত্র হাতের তালুতে, উভয় হাতের তালুতে। এটা স্বাভাবিক ঠান্ডা পরিবেশে থাকার পরও, বিশ্রামে আছে রোগী, তারপর এত পরিমাণ ঘাম হয় যে মোবাইল ধরে রাখতে পারে না, কলম দিয়ে কিছু লিখতে পারে না, ছুটে যায়, আঠা আঠা হয়ে যায় হাত। এটার কারণ কি? কারণ হলো পিতা মাতার এই সমস্যা থাকলে সন্তানের হতে পারে, জিনগত সমস্যার কারণে হতে পারে, হরমোনাল সমস্যার কারণে হতে পারে, অতিরিক্ত কোনো ওষুধ খাওয়ার সাইড ইফেক্ট হিসাবে হতে পারে, রোগী ম্যাল নিউট্রিশনে ভোগে অপুষ্ট রোগীর হতে পারে, রোগীর চিন্তা চেতনা হঠাৎ করে মানসিক বিপর্যয় আসার কারণে হতে পারে। এই সমস্ত ক্ষেত্রগুলো জানা কারণ। দেখা যাচ্ছে এর একটা কারণও জানা নাই, একটাও নাই রোগীর মধ্যে, তবুও হতে পারে। সেইটাকে মেডিকেল টার্ম বলে আননোন এটিওলজি। তখন আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে রোগী আরোগ্য করেছি, তোমরাও করতে পারবে। ওষুধগুলো কোথায় আছে দেখাচ্ছি, চলো। আমার প্রিয় ডাক্তার, এটা হলো ক্যান্ট রেপার্টরি 6th এডিশন, 1182 পৃষ্ঠা। এই যে এক্সট্রিমিটিজ অধ্যায়, প্রধান রুব্রিকটা হলো পারস্পিরেশন, সাব অর্গান হলো হ্যান্ডের সাব অর্গান পাম, হাতের তালুতে। হাতের তালুতে যখন অতিরিক্ত ঘাম হবে তখন আমরা এই ওষুধগুলো দেই। ফার্স্ট গ্রেডের ওষুধ দেখো ঢালকামারা, ইগনেশিয়া, নাক্স ভূমিকা, সাইলেশিয়া, সালফার। সেকেন্ড গ্রেডের ওষুধগুলো দেখে অ্যাকোনাইট, এলিয়াম, সিপা, ক্যালকেরিয়া কার্প, ক্যামোমিলা, কোনিয়াম, ফ্লোরিক অ্যাসিড, ক্যালকেরিয়া কার্প, আয়োডিয়াম, লিডিয়াম, মার্কসল, ফসফরাস, সুরিনাম, টেবেকাম। থার্ড গ্রেডের ওষুধগুলো আছে এই যে কালো বর্ণে লেখা সাধারণ অক্ষরে। এখান থেকে কেস টেকিং করে রেপার্টরাইজেশনের মাধ্যমে একটিমাত্র ওষুধ ন্যূনতম মাত্রা প্রয়োগ করলে রোগী আরোগ্য হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাদেরকে।